ঘুম থেকে উঠেই ব্রাশ করে নিচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই রওনা দিয়ে দিলাম খেজুরের রস খাওয়ার জন্য। আর আজকে হচ্ছে বিজয় দিবস, 16 ডিসেম্বর। ভাবলাম সকালটাকে একটু স্মরণীয় করে রাখি। প্রায় সময় এত সকালে ঘুম থেকে আমি উঠি না, তারপর আজকে অনেক কষ্ট করে উঠলাম এত ঠান্ডার মধ্যেও। এখন আমরা যাইতেছি খেজুরের রস খাওয়ার জন্য, সাথেই থাকুন। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ৯ নং জয়কে ইউনিয়ন ৭ নং ওয়ার্ড নার্সি গ্রামের আলন্দিপাড়া। এত কুয়াশার মধ্যে হেঁটে যাচ্ছি, অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। কুয়াশা হলো ভূমির সংস্পর্শে থাকা মেঘমালা। মেঘকেও আংশিকভাবে কুয়াশায় বিবেচনা করা যায়। মেঘের যে অংশটুকু মাটির উপরে বাতাসে ভাসমান থাকে তা কুয়াশা হিসেবে বিবেচিত নয়। তবে মেঘের ভূমির উচ্চ অংশের সংস্পর্শে থাকা মেঘকে কুয়াশা বলা হয়। কুয়াশা আর ধোঁয়াশার মধ্যে পার্থক্য হলো এদের ঘনত্বে, যা কিনা এদের ফলে সৃষ্ট দর্শনযোগ্যতার হ্রাস দ্বারা হিসাব করা হয়। কুয়াশার কারণে দর্শনযোগ্যতা 1 কিলোমিটার কম হয়, যেখানে ধোঁয়াশা দর্শনযোগ্যতায় 2 কিলোমিটার বেশি হ্রাস করে না। এটি হচ্ছে আমাদের সকলের প্রাণের প্রিয় প্রতিষ্ঠান নার্সরি স্কুল অ্যান্ড কলেজ। এটি পূর্বে ছিল নার্সরি উচ্চ বিদ্যালয়। 2023 সনে এটি নতুন সংস্করণ হয়ে এটি হয়েছে নার্সরি স্কুল অ্যান্ড কলেজ। অতিরিক্ত কুয়াশার জন্য সকলের প্রাণের প্রতিষ্ঠানটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। এই প্রতিষ্ঠানটি 1943 সনে স্থাপিত। এই প্রতিষ্ঠানটি নার্সরি গ্রামের ঐতিহ্য বয়ে আনে। হাঁটি হাঁটি পাপা করে তাই চলেই আসলাম আমাদের গন্তব্যস্থলে। গন্তব্যস্থলে পৌঁছাতেই অনাকাঙ্ক্ষিতভাবে প্রিয় বড় ভাইয়ের সাথে দেখা। উনি আমাদেরকে চা অফার করে, আমরাও আর না করি নাই, কারণ চা শরীর এবং মন দুটোকেই সতেজ করে। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, আর অগ্রহায়ণ মাসে ধান কেটে কৃষক নিজ বাড়িতে নিয়ে যাচ্ছে। এই সেই খেজুর গাছ, যেই গাছ থেকে রস নামানো হয়েছে। সময় মতো না আসার জন্য রস নামানো ক্যামেরাবন্দি করতে পারি নাই। খেজুরের রস মুখে নিতেই মনে পড়ে গেল সেই নিপা ভাইরাসের কথা, কিন্তু তখন তানিম ভাই বলতেছিল যে ভয় নেই, রসগুলা সংরক্ষণ রয়েছে একদম সতর্কতার সাথে। ধন্যবাদ তানিম ভাইকে এত সুস্বাদু খেজুরের রস খাওয়ানোর জন্য।